আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। মানুষ যদি তার জীবনে সফলতা আনতে চায়, তাহলে আল্লাহ তাআলার সাহায্য এবং নিজের চেষ্টা দুটোই সমানভাবে দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিনজন ব্যক্তি আছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা তার নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া একজন মানুষের কোনো কিছু করারই ক্ষমতা নেই। দুনিয়া হোক কিংবা আখেরাত, এগুলো অর্জনের অন্যতম মাধ্যম হলো চেষ্টা, হাড় ভাঙা চেষ্টা। যার চেষ্টা ও সংগ্রাম যত বেশি হবে, লক্ষ্য অর্জনের ধীরতা যত বেশি হবে, তার সফলতাও ততটা আকাশচুম্বী হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, এবং মানুষ কেবল তাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম আয়াত নং ৩৯। এ ব্যাপারে কোরআনের আরেক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের সাথেই থাকেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে সুপথ দেখান এবং সেদিকে যাওয়ার পথ তাদেরকে খুলে দেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, যারা বিদ্যা অর্জনে ব্রতী হয়, আমি তাদের জন্য আমল সহজ করে দেই। যে কোনো কাজের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহ তাআলার সাহায্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা যাদের সাহায্য করেন তারাই সফল। হাদিসে এমন তিনজনের কথা বলা হয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন। ১. আল্লাহর পথের মুজাহিদ। ২. মুকাতাব গোলাম, যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে এবং ৩. বিবাহে আগ্রহী লোক, যে নিজের বিবাহের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়। তিরমিজি শরীফ, হাদিস নং ১৬৫৫। তার মানে বোঝা গেল, যদি আপনি হার না মানার চেষ্টা করেন, তাহলে সফলতা আপনার দ্বারপ্রান্তে। আল্লাহ তাআলা নিজে আপনাকে সাহায্য করবেন। যে কোনো কাজের শুরুতে মানুষ প্রথমে কঠোর পরিশ্রম করে, তারপর আস্তে আস্তে হাল ছেড়ে দেয়। আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। আপনি যদি শেষ পর্যন্ত লেগে থাকেন, তাহলেই সাফল্যর চূড়ায় পৌঁছাতে পারবেন। এর প্রমাণ দেখবেন অনেক ধনী কোটিপতিদের। তারা তাদের জীবন সংগ্রাম শুরু করেছিল একদম জীর্ণ শীর্ণভাবে, কিন্তু আজ তারা বিশাল অট্টালিকা কিংবা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।